তো আপনারা কেউ খাড়া থাকবেন না ভাই। আমি মনিরুদ্দিন অত্যন্ত কষ্ট করে আপনাদের এই মাহফিলে এসেছি। আপনারা অবগত আছেন যে আমি অসুস্থ মানুষ, আর অসুস্থর পর থেকে আমি সুস্থ হয়েছি। এই জন্য আমাকে আপনারা বেশি দুশ্চিন্তা করার চেষ্টা করবেন না, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় টেনশন। আপনারাকে বসতে বলছি, বসবেন না, তখন আমার একটা মনের রাগ হবে, মনের মধ্যে একটা দুশ্চিন্তা হবে। তখন আপনারাকে হয়তো চিলিয়ে ধমক দিয়ে কোনো কথা বলতে যেয়ে হয়তো আমার ব্রেনের সমস্যা হতে পারে। এই জন্য আপনারাকে বলি যে আমরা যতক্ষণ শুনব 1 মিনিট শুনি আর 1 ঘন্টা শুনি, আমরা বসে শুনব। নাম্বার 1। নাম্বার 2, যে আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। তাই আমি আজকে যেই জলসার সেক্রেটারি এবং জলসার ক্যাশিয়ার এবং জলসার কর্তৃপক্ষ, তারা কিন্তু সবাই আমার মতো বয়সে এবং আমার চাইতে বয়সে কম, সব তরুণ এবং যুবক। একবার বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরুদ্দিন মাহফিলের শেষে আমার বাম হাতটা, তো আল্লাহ আমাকে এরকম করেছিলেন, তারপরে উপর থেকে আবার আল্লাহ আমার বাম হাতটা নষ্ট করে দিয়েছেন। তাই আমি আমার এই একটা হাত উঁচু করে আপনাদের জন্য খাস দোয়া করব। আপনারা কারা কারা আমার দোয়া নিবেন বলে রাজি আছেন একটু দেখি? আলহামদুলিল্লাহ। আপনারা আচ্ছা, নাম্বার 2, এটা রবার দিয়ে লাগাই দেন। না, ভাই এই মোবাইলটি সরাও, কত ভিডিও করে এটা বুঝলে ইউজ করে দেখে না। তো আমার মাইকম্যান ভাই একটু উপরে যাবে কত ডাউন করা যায়, এটা ডাউন করো, আর এই মুখটা তুমি ঢিলা করো। আমি যতটা করতেছি তারপর তুমি টাইট দিয়ে দেবে। হ্যাঁ, টাইট করো, বাস হবে। আচ্ছা, একটু পিক আপটা বাড়াই দাও। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محمد وعلى سراني معبود বলে কুরআন ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ যখন আল্লাহ বলে মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল আলহামদুলিল্লাহ কোন তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল আর সেই নবীজির নামটি হলো আর সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বালিশটা এখানে ঢুকাই দেন তো আমার নবী যখন প্রচার করেন আমার নবী যখন প্রচার করেন এই কালিমা বলে কাফেরেরা পাথর মারে বেদিনেরা পাথর মারে সঙ্গে দলে দলে সুবহানাল্লাহ বলে না
কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার কথাটা শুনেন, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলে জাদুঘর, আর কেউ বলে রাসূলুল্লাহ। তো আমার নবী কি কোনো জাদুঘর ছিলেন বাবা? কথা কয় না। আমার নবী কি কোনো জাদুঘর ছিলেন? তবে জাদুঘর কথাটা কেন বলা হলো? আমার নবীকে মক্কার কিছু কাফের বেঈমানেরা আমার নবীকে কিছু শ্রেণীর লোক জাদুঘর বলে আখ্যা দিল। জোরে বলি নাউজুবিল্লাহ, বলি আস্তাগফিরুল্লাহ। আমার নবীকে কেন জাদুঘর বললেন বাবা? ঘটনাটা একটু শোনালেন ভাইজান। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। একদিন আমার নবীকে কিছু বেঈমান কাফেরেরা চতুর্দিকে ঘেরোয়া করে পাথর দিয়ে আঘাত করতেছে। সুবহানাল্লাহ বলে না বাজান রে, এমন করে পাথর দিয়ে মারতে আছে, মারতে 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 আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছেন। আমার আল্লাহর বরদাস্ত করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, আমার নবীর কাছে যাও, আর আমার নবীকে বলে দাও, আমার নবী যেন তাদেরকে বলে দিক। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল এসে আমার নবীকে বললেন, ওগো নবী, যারা তোমাকে পাথর দিয়ে মারতেছে তাদেরকে বলেন, যেই পাথর দিয়ে তোমরা মারো সেই পাথর তোমাদের কানে লাগিয়ে দেখো। পাথর যখন কানে লাগায়, পাথর যখন কানে লাগায়, শুকনো পাথর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আপনারা কি ঘুম আসছে? কথা বললে অসুবিধা হয়, কথা বললে কষ্ট হয়, তো আপনাদের আওয়াজ কেন এত হালকা? আল কোরআনের আলো। গাদারা পোলারা ছেলেরা একটু জোরে বলি, আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়ে যায়। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের দুশ্মন
হুঁশিয়ার সাবধান। কোরআনের দুশ্মন, কোরআনের দুশ্মন না বীর শত্রু, হুঁশিয়ার সাবধান। নাই নয়তো পিটিয়ে চাম তুলে নেব। কোরআনের দুশ্মন না বীর শত্রু, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুকনো পাথর বলে, শুকনো পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কালেমার আওয়াজ। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তারা হতভম্ব হয়ে গেল। হাই রে, মানুষ কথা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদে নেই, কিন্তু এই কি কারিশমা, শুকনো পাথর বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই বলে দুটো ভাগ হয়ে গেল। কেউ বলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক বলে মুহাম্মদ কোন জাদুর দ্বারাই, কোন জাদুর দ্বারাই, কোন ইসিমের দ্বারাই পাথরকে কালেমা পড়িয়েছে। আর কিছু লোক বলে না রে না, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন জাদুঘর নেই যে সেই শুকনো পাথরকে কথা বলাতে পারে। না, এটা নিশ্চয় আল্লাহর রাসূল, এটি নিশ্চয় রাহমাতুল লিল আলামিন, এটা আল্লাহর পাঠানো রাসূল। এটা আমার আল্লাহ তার শুকনো পাথর দিয়েও প্রমাণ করে দিতে চায়। এই জন্য দুটি দলে বিভক্ত হয়ে গেল। যারা এই পাথরের মুখ থেকে কালেমা তাইয়্যিবা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার কবি বলেন, কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি 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 ছোট্ট ছোট্ট ছেলেরা,
পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি, তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, আকায়ে নামদার, তাজদারে মাদানী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক সালাসাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সম্মানিত আমার পর্দা নাসিন মায়েরা, আপনারা আমার কথাবার্তায়, আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন যে হুজুরের কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। তাই আমি মনিরুদ্দিন আপনারাকে ধমক এবং চমক দিয়ে আগের মতো বায়ান শোনাবের ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরীক্ষা করার জন্য আমার সেই কণ্ঠ আওয়াজ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, আমার আল্লাহ তা ভালো জানেন, বলি সুবহানাল্লাহ। ভাই গো, এই কয়দিনের দুনিয়া বাজারে, এই তো অল্প কিছু দিনের দুনিয়া। আমার মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছিলেন বা আপনারা বড় বড় মোবাইলে দেখেছিলেন যে মনিরুদ্দিন ভাই 2022 সালে ব্রেন স্ট্রোক করে ইন্তিকাল করছে, এমন খবর শোনেন নাই? শুনছিলেন না? কিন্তু না, আমার আল্লাহ অতি দয়ালু, আমার আল্লাহ অতি দয়া দাতা। আমার আল্লাহ তার বান্দাদের কথা শুনেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বান্দাদের কথা শুনেন। আপনাদের দোয়ায়, আমার আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যে আমাকে ফিরিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি 14 দিন সেন্স হারা, যাকে বাংলা ভাষায় বলা হয় অজ্ঞান, আমি 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে 14 দিন পর আমার জ্ঞান ফিরাইছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আমি মইরা যাইতাম, এটা কি আপনাদের ভালো হইতো? তো আলহামদুলিল্লাহ কোন না কেন? যে ব্রেন স্ট্রোকের রোগী বাঁচে না, কিন্তু আমার আল্লাহ নিশ্চয় এর মধ্যে কোনো মুসলাহাত আছে,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 14 দিন অজ্ঞান অবস্থায় রাখার পরে আমার আল্লাহ আমাকে পুনরায় তার জমিনে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ভাই আর একটু পিকআপটা বক্সের পিকআপ ঠিক আছে, ওই যে দোতলা বাড়িটার উপরে যে হরেনগুলো আছে মাইকগুলো, ওই মাইকের আওয়াজটা একটু বাড়াই দাও যেন মাইকের আওয়াজটা আমার কাছাকাছি আসে, তবে আমার কথা বলতে একটু সুবিধা হবে। মনে কষ্ট পাইলেন ভাই, কষ্ট পাইল না, আমার কষ্ট হয়তো। কেন আমি আপনাদের এই ধুবড়ি ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করতে এসেছি, যখন শুনেছে মনিরুদ্দিন ভাই আছে, অপারেটর বলেছে টাকা বেশি লাগবে। কেন? মনিরুদ্দিন ভাই মাইকের মধ্যে যে চেঁচান দেয় ইউনিট কাটতে যায়, এই জন্য ভাড়া বেশি লাগবে। এই বলে অনেক জায়গায় আমি কমপ্লেন পাইছি যে হুজুর আপনাকে দাওয়াত করলে মাইক সিস্টেম ভালো রাখতে হয়, আর আপনার নাম শুনলে সবাই মাইক দিতে চায় না। কেন? আপনি খুব জোর পিকআপে কথা বলেন, আর জোর পিকআপে কথা বলতে যে মাইকের বক্সের ইউনিট কেটে যায়, এই জন্য ভাড়া একটু বেশি লাগবে। কিন্তু ভাই আল্লাহর কারিশমা, মহান আল্লাহ রাব্বুল আলামিন হট করে আমার ফিউজ কেটে দিলেন, ফিউজটা কেটে গেল, আওয়াজটা ডাউন হয়ে গেল। এত আওয়াজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আওয়াজ আসে না। সুবহানাল্লাহ বলেন না। এইগুলো কার কারিশমা? কার কারিশমা? তাই আমি মনিরুদ্দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। আমি আপনাদের কাছে অতি কষ্ট করে এসেছি। আমার আল্লাহ এবং তার রাসূল বলেছেন এই মতো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমি বছর আপনাদের ওই যে এটা মেন রাস্তা না, এটা তুফানগঞ্জ মেন রাস্তা, জি জি, এই মেন রাস্তা থেকে আর পিছনে এই মনে যে একটা ভাটা আছে, ওটা কোন জায়গায় বলা হয়? দোমকাহা চটানি। প্রোগ্রামে এসেছিলাম তখন আরো তখন অবস্থা আরো খারাপ ছিল। এই সময় এসেছিলাম, একজন ভদ্রলোক আমার সাথে দেখা বলছে হুজুর আপনি 2009 সালে ধুবড়ি বিলাসী পাড়ায় এসেছিলেন, আপনার নাম শুনে গেছিলাম। আপনি আপনার কাছে একটা অভিযোগ করেছিলাম যে আমার বিয়ে হওয়া 14 বছর হলো, এখন পর্যন্ত সন্তান সন্ততি হয় না। আপনি দোয়া করবেন যেন আমাকে একটা সন্তান সন্ততি দেয়। আপনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন যে তোমার সন্তান সন্ততি হবে
আর আল্লাহ তোমাকে প্রথম ছেলে দিবে। আপনার দোয়ায়, আল্লাহর দয়ায় আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়, এটা আল্লাহ রাসূল বলেছেন। আপনার দোয়ায়, আল্লাহর দয়ায় আমার 2010 সালের 21শে মার্চ আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছে। জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তখন থেকে আপনার জন্য একটা হাদিয়া আমি পকেটে করে নিয়ে বেড়াচ্ছি, যে হুজুরের সাথে কোথাও দেখা হলেই আমি এই হাদিয়াটা দিব। এই বলে এই ভদ্রলোক 2009 সালে দোয়া করতে বলেছিলেন, আর 2024 সালে 13 ডিসেম্বর আমাকে এই হাদিয়া দিল। সরে সরে কারণ আলহামদুলিল্লাহ। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল বলেছেন বুখারীর হাদিস, যে আমার আল্লাহ এরকম এরকম মুসাফির মাজলুমদের দোয়া কবুল করেন। আমার দোয়া কবুল আল্লাহ করেছিলেন। এই ভদ্রলোককে আমার আল্লাহ সন্তান দিয়েছেন। তাই আমি মনিরউদ্দিন আজকে আপনাদের জন্য এবং এই কমিটির সকলের জন্য আমি এই হাতটা দিয়ে গভীর রাত্রে দোয়া করব। আপনারা আমাকে একটু সময় দেন, একটু কষ্ট করে বসেন। দেখেন, আমার কথা যেমন আপনাদের শুনে মজা লাগে না, আমার কথা শুনে যেমন আপনারা মজা পান না, আল্লাহর কসম ওয়াল্লাহি, আল্লাহর কসম ওয়াল্লাহি, আল্লাহর কসম আমিও বলে তৃপ্তি পাই না। তাই আমি যদি একটু কষ্ট করে বলতে পারি, তবে আপনারা একটু কষ্ট করে শুনতে পারেন না? পারেন না? তো আপনারা একটু ধৈর্য ধরেন। আমি অল্প কিছু কথা বলে আমার এই হাতটা উঁচু করে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে আশা করি আজকের রাত্রের দোয়ার ফলাফল, তার ফায়সালা আপনারা আগামী শুক্রবারের মধ্যেই পেয়ে যাবেন বলে ইনশাআল্লাহ। আজকে রাত্রে যে দোয়া হবে, এই দোয়ার ফায়সালা আপনারা আগামী শুক্রবারের মধ্যেই পেয়ে যাবেন। এটা আমি মনিরউদ্দিন আল্লাহর কাছে বড় আশা করে বলছি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক আশা উদ্দেশ্য কবুল করো। জোরে কর আমিন। আমার ভাইয়েরা রে, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করার পরে পরে আমি আগে তার মওত দিয়েছি। আপনারা বুঝতে পারেন না, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পরে আমি মানুষের মরণ দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছি? মরণ দিয়েছি। তারপরে কি দিয়েছি? ওয়াল হায়াতা, আমি তারপরে তার হায়াত দিয়েছি। যে এই মনিরউদ্দিন দুনিয়াতে এলো, কতদিন থাকবে? 2025 পর্যন্ত না 2052 পর্যন্ত থাকবে। আমি তার এই সময় সীমাটা আগে দিয়েছি, তার মরণের সময় সীমাটা আগে দিয়েছি। তারপরে আমি আল্লাহ তার হায়াত দিয়েছি। জোরে বলুন, সবাই বলুন।
পিছনে বলুন আমি আল্লাহ আগে মানুষের মরণ দিয়েছি, তারপরে তার হায়াত দিয়েছি। কেন কেন আমি মরণটাকে আগে দিলাম? আমি তো আল্লাহ তার বেঁচে থাকাটা আগে দিতে পারতাম না, কিন্তু আমি তার মরণটা আগে কেন দিলাম? এই জন্য মরণটাকে আমি আগে দিলাম যেন মানুষেরা যেন মরণকে স্মরণ করে, কি করে? মরণকে স্মরণ করে যেন তারা আহসান ও আমালা, যেন তারা নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে। আমি মনিরুদ্দিন মানুষের মরণটা আগে কেন দিয়েছে আমি তার কারণ বলছি। এখানে এই বস্তুটা আছে, আমি এই বস্তুটা চুরি করতে গেলাম, যে আমি এই বস্তুটা চুরি করে, আমি চুরি করার জন্য হাত বাড়াইছি, আর চট করে আমার স্মরণ আসে, আরে আমি এই বস্তুটা দিতে যে যদি আমার মরণ হয়ে যায় তবে তো মানুষ দেখবো না, আমি চুরি করতাম না। সুবহানাল্লাহ কর নারে তাকবীর। আমাকে অন্যায় থেকে মৃত্যু, আমাকে অন্যায় থেকে বাঁচালো কি বাঁচালো না? কথা কয় না। এই জন্য আমার আল্লাহ বলেন যে এই জন্য আমি মানুষের মরণ আগে দিয়েছি, যেন মানুষেরা মরণকে স্মরণ করে সৎ আমল করতে পারে, নেক আমল করতে পারে। সূরা আল মুলক, সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষের মরণ আগে দিয়েছি, তারপরে আমি তার হায়াত দিয়েছি। অন্য এক জায়গায় আমার আল্লাহ বলেন কুল্লু, মানে সমস্ত, কুল্লু নাফস যায়িকাতুল মাউত। রে আকাশ জমিনের আমার বান্দারা, রে আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ যতগুলি নাফস বানিয়েছি 1 2 করে 18,000-এর অধিক আমি মাখলুক তৈরি করেছি। প্রত্যেকটি মাখলুককে মরতে হবে। এমনকি আমি আল্লাহ যাতে পৃথিবীর জিন ইনসান ফারিস্তা সকলকে মারার দায়িত্ব দিয়েছি। ফারিস্তাদেরকে কে মারবে? আজরাইল। প্রধানমন্ত্রীকে কে মারবে? আজরাইল। আমাকে কে মারবে? আজরাইল। মালিকুল মউত প্রত্যেককেই মারবে। আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। জিবরাইলের চাইতে শক্তিশালী পৃথিবীতে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে জিবরাইলের চাইতে শক্তিশালী আর কোন ব্যক্তি নাই। একবার আস্তে করে কর, সবাই কর। সেই আজরাইলকে মারবে কে? মালিকুল মউত, নাম তার আজরাইল। আমার আল্লাহ আজরাইলের হাত দিয়ে প্রত্যেককে, এই মানুষ, এমনকি যে আজরাইল প্রত্যেককে মারবে তার নিজের মৃত্যু নিজেই করবে। জোরে বলুন। এই যে আপনারাকে বারবার করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো বলাচ্ছি, তাতে কি আপনাদের মনটা বেজার? আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন ভাই, যদি আপনাদের কষ্ট হয় আর আপনারা যদি আমার দ্বারাই কষ্ট পান, তবে সেই দিন আমার আল্লাহর কাছে আমি জবাবদাহি হয়ে যাব। মনিরুদ্দিন, তুমি আমার জবাব দাও। সেই দিন কঠিনময় হাসরের ময়দানে আমি মনিরুদ্দিন জবাব দিতে পারবো না। এই জন্য আমি আপনারাকে জিজ্ঞাসা করছি যে আমার কথার দ্বারাই কি আপনাদের কষ্ট হয়? কথা বলে না, অসুবিধা হয়? তবে একবার আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এমন মৃত্যুর ব্যাপারে এই মাইকটা একটু এটা একটু মোড়াই দেন, আর একটু। এই মৃত্যুর ব্যাপারে যখন আয়াত নাজিল হতে লাগলো আর মৃত্যুর ব্যাপারে আমার দয়ার হাবিব যখন মানুষকে সতর্ক বাণী দিতে লাগলেন যে মানুষ, তোমরা অন্যায় করো না, অবিচার করো না, তোমাদের মরতে হবে, আর মরার পরে তোমাদের হিসাব হবে, মরার পরে তোমাদের প্রত্যেকটা কর্মর হিসাব দিতে হবে, তোমরা মরণকে স্মরণ করো। এই কথাগুলি যখন আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কা মদিনার মাটিতে বলতে লাগলেন, তখন মক্কার এক যোদ্ধা, এই আপনাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন বিশাল ব্যক্তি বলে, কে? আমি আসামের সরকার, আমি একজন শক্তিশালী ব্যক্তি, আমারও মরণ হয়ে যাবে, আমিও মরে যাব, মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দিবে। কার এত বড় ক্ষমতা আমাকে মারতে পারে? আমি তারে দেখব, আমি তারে, কথা কয় না, আমি তারে দেখব। এই বলে বিশাল একটি জনসভা ডাকলো। ঘটনাটা শুনেন, হাদিসের কথা, এটা কোনো বানাওটি কথা নয়, এটা কোনো বানানো কেসা নয়, এটা কোনো এক্সাম্পল না, এটা ডাইরেক্ট আল্লাহ রাসূলের ইতিহাসে পাওয়া যায়। বলে, আমাকে মেরে দেবে কে? আমি তাকে দেখতে চাই। এই বলে একটি বিশাল জনসভা ডাকলো। জনসভা ডেকে জনসভার মধ্যে বলল, রে দেশের লোকেরা, রে মক্কার লোকেরা, আমি তোমাদের দেশের রাজা, আমি তোমাদের খেতে দিই, আমি তোমাদের পড়তে দিই, আমি তোমাদের চাকরি দিই, আমি তোমাদের সুরক্ষা করি,
আমি তোমাদের ভারতীয় ডকুমেন্টস দিই, আর আমি তোমাদের রাজা, আমাকে মুহাম্মাদের আল্লাহ মেরে দেবে, এটা কি তোমরা চাও? বলে না জাহাপানা, আপনার মৃত্যু হবে এটা আমরা কখনো চাই না, আপনাকে কে মারবে তাই দেখব। এই বলে রাজা যখন সম্মিলনের মধ্যে খবর দিয়ে দিল, কিছু বুদ্ধিজীবী ব্যক্তি, কিছু ইঞ্জিনিয়ার ব্যক্তি মক্কার মাটিতে বিশাল একটা জায়গায়, বিশাল একটি জায়গায় কিছু ইঞ্জিনিয়ারদের ডেকে বলল, রে ইঞ্জিনিয়ারেরা, তোমরা এমন একটি জায়গার ব্যবস্থা করো যেন এই জায়গাতে এসে আমাকে কেউ মারতে না পারে। এই কথা যখন বলে দেওয়া হলো, সেই বড় বড় ইঞ্জিনিয়ারেরা তারা এমন একটি কাঁচের বিশাল পিঞ্জিরা তৈরি করলো। কি তৈরি করলো বাবা? পিঞ্জিরা তৈরি করলো। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু সুর টান দিয়ে বলছি না। সুর টান দিয়ে না বলার কারণে আপনাদের কি অসুবিধা হয়? অসুবিধা না হয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারাকে বোঝার শক্তি দিক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এইবার বিশাল একটি কাঁচের পিঞ্জিরা তৈরি করলো, আর কাঁচের পিঞ্জিরার মধ্যে একটি ফুটো রাখলো। কি রাখলো বাবা? ফুটা রাখলো, ফুটা। আমাদের বাংলা ভাষায় বলে ছিদ্র। কি বলে? ছিদ্র। আর উচ্চ বাংলায় বলে ফুটো। এবং আমাদের পশ্চিমবঙ্গে মালদা লোকাল ভাষায় বলে ছান্দা। কি বলে? ছান্দা, ছাদা, ছাদা। একটি সিরিঞ্জের আগালের মতো একটি ছোট্ট ছিদ্র রাখলো, যেন সেখান দিয়ে অক্সিজেন বের হয়। কেন মানুষ অক্সিজেন ছাড়া? আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার একটা ভিডিও করে রেখেছিল, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল। আমি দেখলাম যে আমার নাকের মধ্যে অক্সিজেন পাইপ লাগিয়ে আমার পুরো মুখটাকে ঢেকে আমার নাকে মুখের হাওয়া সব পাইপ দিয়ে বের হচ্ছে আর পাইপ দিয়ে ঢুকছে। আমাকে খাবার দিচ্ছে, আমি আর মুখ দিয়ে খেতে পারি না। আমার নাকে দুটো পাইপ দিয়ে দিয়েছে, সেই পাইপের মধ্যে পারলেন মানে আপনার দুধ, ছাতু এইগুলো গুলে গুলে আমাকে পাইপের দ্বারাই 14 দিন খাবার খাইয়েছে। যেমন মায়ের পেটে নাড়ির সাহায্যে মায়ের পেটের খাবার খেয়েছি, ঠিক আমি 14 দিন অজ্ঞান অবস্থায় নাকের সাহায্যে 14 দিন খেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যেমন মায়ের পেট থেকে নতুন জন্ম হয়ে এই দুনিয়াতে আসে, ঠিক আমার ঘটনাটা একই, যে আমার মোটামুটি দ্বিতীয় জন্মের মতো। আমার অবস্থাটা মোটামুটি দ্বিতীয় জন্মের মতো। নাক দিয়ে 14 দিন খাওয়ার পরে 15 দিনের দিন আল্লাহ আমার জ্ঞান ফিরাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার ছিদ্র রাখা হলো। এবার সেই রাজামশাই পিঞ্জিরার মধ্যে ঢুকে গেল। আর পিঞ্জিরার মধ্যে ঢুকার আগে বলে দিল, রে আমার সেনাপতি কমান্ডারেরা, আমি এই পিঞ্জিরার মধ্যে গেলাম, আমি তোমাদের সুরক্ষা রাজা। এই পিঞ্জিরার ভিতরে
কেউ বা কারা যদি প্রবেশ করে তাকে কোনো প্রশ্ন করা হবে না, সঙ্গে সঙ্গে ঠা করে গুলি মেরে দাও, কোনো প্রশ্ন নয়। পিঞ্জিরায় কেউ যদি যেতে যায় বা পিঞ্জিরাতে কেউ যদি যাওয়ার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে শুট করো। এই বলে রাজা খোলা পারমিশন দিয়ে পিঞ্জিরার মধ্যে ঢুকে পড়ল। পিঞ্জিরার মধ্যে ঢুকে অল্প কিছু সময় হয়েছে, এই মুহূর্তে আজরাইল চলে এসেছে। এ মরণ কাউকে ছাড়ে না, সুবহানাল্লাহ কয় না? এ মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআনের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর শত্রু, এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। আজরাইল সে বলে, ও রাজা চলো, সময় আর নাই, তাড়াতাড়ি চল। বলে কে তুমি? রাজা মশাই বলছে, কে তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আজরাইল বলে, আমার নাম দুইটা। আমার নাম দুটা, একটা নাম হলো মালিকুল মউত, আমার দ্বিতীয় নামটি হলো আজরাইল। আমার কোনো দয়া ময়া নাই, তাড়াতাড়ি চল। চলো, চল ভাই, সামটা কাপড় উঠা টোপলা, চল আমার সাথে। এইবার রাজা কি বলছে? বলে দোহাই লাগে, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আজরাইল রে, মুহাম্মাদের আল্লাহ সত্য। আলহামদুলিল্লাহ কর। দেখেন তার চালাকি কি বলে, মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মদ যাহা বলে তাহাও সত্য, আমি মরে যাব এটাও সত্য, আমাকে মেরে দিবি এটাও সত্য, কিন্তু আজরাইল আমি তোমার কাছে 2টা দিন সময় চাই। কয়দিন? কয়দিন? একটু আঙুল দিয়ে দেখেন, কয়দিন? 2 দিন সময় চাই। তুমি তো আমাকে মেরে দিবে, আমি তো মরে যাব, কিন্তু আমাকে 2 দিন সময় দাও। আমার আল্লাহ কোথায় বসে আছে? কোথায়? আরশে আজিমে বসে আছে। আমার আল্লাহ ওর আকলি বিকলি কাকুতি মিনতি সব দেখতেছে। জোরে কোন? দেখতে দেখতে আল্লাহ বলছেন, আজরাইল বলে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রব্বুল আলামিন। বলেন, বলে আজরাইল অন্তরের মালিক কে? কথা কয় না। অন্তরের মালিক কে? কালবের মালিক কে? হায়াতের মালিক কে? আঙ্গুল দিয়ে কোন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আকাশের মালিক কে? আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, जो हर चीज पर कादिर है। তিনি সমস্ত কিছুরই ক্ষমতা রাখেন এবং তিনি সমস্ত কিছুরই মালিক। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
মনিরুদ্দিন এখন বক্তব্য দিতেছি, বয়ান করতেছি। আমার অন্তরে কি বলছে, আমার অন্তরের খবর আপনারা কইতে পারবেন। আমি এবং আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তো ওই যে রাজা বলছে আমাকে 2 দিন সময় দাও, সে কোন নিয়তে কোন কারণে 2 দিন সময় চাইছে আমার আল্লাহ জানতে পারছেন। আমার আল্লাহ আজরাইলকে বললেন তাকে 2 দিন সময় দিয়ে ফিরে চলে আয়। আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল ফিরে চলে গেল। আজরাইল ফিরে যাওয়ার পরে এবার সেই রাজা পিঞ্জিরা থেকে বের হলো। আর পিঞ্জিরা থেকে বের হয়ে ঠাস 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 করে কয়েকজন পরিহরকে মেরে দিল। বলে জি হুজুর, কেন আপনার মেজাজ খারাপ? বেয়াদব ইডিয়েটেরা আমাকে মেরে দিচ্ছিল, আমি হাত পা ধরে 2 দিন সময় নিয়েছি। বলছে হুজুর, পিঞ্জিরার মধ্যে তো আমরা কাউকে যেতে দেখিনি, তবে আপনাকে মারার জন্য কে গেল? এই চিন্তা গবেষণা করতে করতে বিভিন্ন মেশিনারি দিয়ে মানে চিকিৎসার পর চিকিৎসা করার পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর, ফারিস্তারা হলো আলোর তৈরি। কিসের তৈরি? এই যে লাইট, এই লাইটে আলোটা আমার উপরে পড়তেছে, এই আলো দিয়ে ফারিস্তা তৈরি। কি দিয়ে তৈরি? আলো দিয়ে ফারিস্তা তৈরি। সেহেতু একটা আলো যদি একটু ছিদ্র পায়, সেখান দিয়ে প্রবেশ করতে পারে কি পারে না? তো আলোটা ছিদ্র দিয়ে প্রবেশ করতে গেলে আমরা কি তাকে দেখতে পাবো? তবে জাহাপানা মনে হয় সেইখান দিয়েই সেই মালিকুল মউত প্রবেশ করেছে। তাড়াতাড়ি বন্ধ করো। কি বন্ধ করো? ফুটো বন্ধ করো, ফুটো বন্ধ করো। এবার ফুটো বন্ধ করে দেওয়া হলো। শুধু ফুটো বন্ধ করা হলো না বাজান, মিলিটারি জাহাজ ছিল তার ডবল করে দিল। সেনাপতি জাহাজ ছিল তার চাইতো ডবল করে দিল। এইবার আবার রাজা মশাই পিঞ্জিরায় ঢুকে পড়ল। পিঞ্জিরায় ঢুকে পড়েছে। 2 দিন পর ফের পুনরায় মালিকুল মউত এসে পিঞ্জিরায় ঢুকছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। মালিকুল মউত এসে, মৃত্যু এসে আবার পিঞ্জিরার মধ্যে ঢুকেছে। হে ভদ্রলোক শুনো, মুসলমানেরা, আমি মনিরুদ্দিন বলছি, 150 ফিট মাটির নিচেও যদি চলে যাও, কত ফিট? 150 ফিট মাটির নিচে গেলেও সেখানে তোমার মৃত্যু পৌঁছাবে। সুবহানাল্লাহ কয় না? সেহেতু মরণ মৃত্যু তোমাকে মরতেই হবে, মরতেই হবে। এর আর দ্বিতীয় কোনো গল্প নেই। কেন? আল্লাহ বলছেন, আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মরণ তৈরি করেছি, তারপরে হায়াত দিয়েছি। এইখানে বলেছেন কুল্লু নফস যায়কাতুল মাউত, মরতেই হবে, মতের মজা চাকতেই হবে। সেই মনিরুদ্দিন হোক, আর তরুণ গগাই হোক, আর হিমান্ত বিশ্ব শর্মা হোক, আর শ্রী নরেন্দ্র মোদী হোক, বিশ্বের যতই বড় ডন হোক না কেন, মরতেই হবে। আপনাকে আমাকে মরতেই হবে। একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। খারাপ 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 খারাপ।
তোমার নাম কি? নূর নবী। তোমার বাড়ি? বাড়ি এখানে গইবিদারে। কোন দিকে? গইবিদারত এখানে। এই দিকে, মানে পিছন দিকে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমি ভাইকে ডাকলাম, বললাম তোমার নাম কি? বলে নূর নবী। তোমার বাড়ি কোথায়? এই দিকে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি? আমার নাম মনিরুদ্দিন। আপনার বাড়ি কোথায়? মালদা। মালদা কোন দিকে? এই দিকে। এই মেন রোড দিয়ে সোজা চলে যেতে হবে তুফানগঞ্জ। তুফানগঞ্জের পরে আসবে পুন্ডিবাড়ি। পুন্ডিবাড়ির পরে আসবে কোচবিহার। কোচবিহারের পরে আসবে ফালাকাটা। তারপরে আসবে ধূপগুড়ি। তারপরে আসবে ময়নাকুড়ি। তারপরে আসবে জলপাইগুড়ি। তারপরে আসবে ফুলবাড়ি। তারপরে আসবে শিলিগুড়ি। তারপরে আসবে ঘোষপুকুর। তারপরে আসবে ইসলামপুর। তারপরে আসবে কিষানগঞ্জ। তারপরে আসবে ডালখোলা। তারপরে আসবে মালদা। তবে কোন দিকে? এই দিকে। তোর বাড়ি কোথায়? এই দিকে। তোর বাড়ি কোথায়? এই দিকে। কিন্তু আমি মনিরুদ্দিন বলছি ডানে বামে সামনে পিছনে, এটা ভুল। এটা কি? কথা কয় না। ডানে বামে, এই কি বলে? ডানে বামে সামনে পিছনে এটা বলবেন না। আমি মনিরুদ্দিন বলি, আপনাকে যদি বলে তোমার বাড়ি কোথায়, তুমি বলবে এই দিকে। কোন দিকে? একবার আঙ্গুল দিয়ে দেখান। এই দিকে। এই দিকও না, উপরেও না, ডানেও না, বামেও না, সামনেও না, পিছনেও না। আমার বাড়ি এই দিকে। তোমার বাড়ির নাম কি? আমার বাড়ির নাম হলো মালদা। কিন্তু এটা আর আজকে তারিখ থেকে বলবেন না। আমার বাড়ি হলো কবর। কবর, কবর, কবর। আমার আসল বাড়ি এই দিকে, আর আমার বাড়ির নাম হলো কবর। আমার বাড়ির নাম হলো কবর। আমার বাড়ি এই দিকে। সুবহানাল্লাহ কয় না? বাড়ি বাড়ি কহর তোমরা, এ বাড়ি বাড়ি কর তোমরা, নিচে তোমার ধারণা, বাড়ি বাড়ি করো। বাড়ি বাড়ি করো তোমরা, নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, তাও কি তোমরা জানো না? সুবহানাল্লাহ কোন? আচ্ছা, কার কার মা মরেছে একটু হাত তুলে দেখি। হাত উঁচু করেন। কার কার মা নাই? হাত নামান। আচ্ছা, কার কার বাবা নাই? আচ্ছা, 1 2 3। আমি কিন্তু দুইবারই হাত তুলেছি, তুলিনি। তার মানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা মরে গেছে। এবার আমার মাকে কবরে নিয়ে যাওয়ার জন্য আমি যাচ্ছি, কিন্তু কবর স্থানে জায়গা নেই। আমার মাকে কি আমি কাঁধে করে নিয়ে বেড়াবো? কথা বলে না। তো আপনার মা মরে গেছে, আপনার কলিজার সন্তান মরে গেছে, কবর স্থানে জায়গা নেই,
আপনি খাটলাতে করে কতদিন, খাটলিতে করে কতদিন নিয়ে ঘুরবেন? ঘুরতে পারবেন? কথা কলে বলে না। তবে আপনাকে কি করতে হবে? একটা স্থান জায়গায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মায়ের দফন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মায়ের আত্মা নাশ শান্তি পাবে না। আপনি জানেন মরা মানুষ, আপনি যদি, আমি যদি ভাইকে মারি, লেগেছে ভাই, একটু লেগেছে, লেগেছে, তো জিন্দা মানুষ আমি যদি ভাইকে ঠাস করে মারি তো ভাই কি বলবে? ওহ লাগছে হুজুর। তো একজন মৃত্যু মানুষকে ঠোকা দিলে, ঘুষি দিলে তাকেও লাগে, বুঝতে পারে কিন্তু বলতে পারে না। জোরে বলুন। তো আপনি যে আপনার মাকে কাঁধে করে নিয়ে বেড়া সম্ভব নয়, আপনার বাবাকে কাঁধে করে নিয়ে বেড়ার সম্ভব নয়, তার জন্য আমি মনিরুদ্দিন বলি, আছেন কোন নওজোয়ান তরুণ যুবক, আপনার মাকে কবরস্থানে সুতার জন্য লম্বাতে লাগবে 3.5 হাত, চওড়াতে লাগবে প্রায় 2.5 হাত। এই জায়গাটুকু কিনতে মোটামুটি আপনাদের এই দিকার জমির দাম আমি জানি না। এইদিকে তো এই দিকে এই কবরস্থানের লম্বা 3.5 হাত আর চওড়া 2.5 হাত। এই জায়গাটুকুর দাম কত হতে পারে আনুমানিক? এই দিককার বয়স্ক মানুষ বলতে পারে কত কত? এই দিকে একজন বলেছেন, এই দিকে একজন বলেছেন 8,000, আর একজন বলেছেন 10,000। আমি মনিরুদ্দিন বলছি যে 8,000ও বাদ দিলাম, 10,000ও বাদ দিলাম। আপনার মা শুয়ে আছে, আপনার মাকে শোয়ার জন্য একটি স্থানের দরকার, সেই স্থানের দাম হলো 5,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা, একজন এসে আমার মুসাফা করে বলবেন, হুজুর আমার একটা সন্তানকে, আমার কলিজার সন্তান, আমার ভালোবাসা স্ত্রীকে আমি সেই কবরস্থানে যদি রেখে দেন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান সুরক্ষা থাকবে। কেন? একটা ফাঁকা ময়দানে মাটি দিলে আপনার মায়ের কবরের উপর দিয়ে একটা গরু চড়বে। আপনি কি চান যে আপনার বাবার কবরের উপরে গরু হাঁটুক? কথা কয় না। চান? 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 চান না? তবে আমরা যদি একটা কবরস্থানের জায়গা কিনে সেটা যদি চতুর্দিক থেকে প্রেচির দিয়ে আমরা সুরক্ষা ভাবে রাখি, তবে আপনি কবরস্থানের প্রেচির দিলেন না, আপনার মায়ের কবরটাকে আপনি সুরক্ষিত করলেন। তাই এই কবরস্থানের উন্নয়নের জন্য 5,000 টাকা করে 1 2 3 4 5, আমার হাতটা এরকম, তবু আল্লাহ 5টি আঙ্গুল দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের স্তম্ভ 5, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় 5 ওয়াক্ত আযান, ইসলামের স্তম্ভ 5টি। তাই আমি মনিরুদ্দিন 5,000 করে 5 জন ব্যক্তি আপনাদের সাথে মুসাফা করতে চাই। এই 5 জন ব্যক্তির জন্য আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আমার মা কবরে চলে গেছে, আমার বাবা আজকে 1 বছর হলো দুনিয়া থেকে আমাকে ছেড়ে চলে গেছে,
আমার মা নাই, আমার বাবা নাই, আমার মৃত্যু মায়ের জন্য বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমিও মনিরুদ্দিন দোয়া করব। ভাইজান, কবরের আযাব বন্ধ করার একটাই ট্যাবলেট। আমার মা এখানে বড় বড় মুফতি এনে একরাম বসে আছেন, আমি মনিরুদ্দিন বলছি শুনেলেন। আমি যদি ভুল বলি তবে আপনারা আমাকে বলবেন। কবরের আযাব বন্ধ করার একটাই মেডিসিন আছে। আজকে আমার মা মরে গেল, আমি মনিরুদ্দিন ছোট্ট ছোট্ট ইয়াতিম বাচ্চা গরিব মিসকিনকে ডেকে আমি 5 কিলো গরুর গোশত কিনে কিছু পোলাও বানিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়াইলাম আর বললাম, বাবুরা, মিসকিন ইয়াতিমেরা, আমার মা মরে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করিও বাবু। শোনা রাখুন, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনাদের আসামে অনেক বড় বড় মুফতি মাওলানা আছেন। বরপেটা, নগাঁও, মরিগাঁও, ধুবড়ি, এই এলাকাতে বড় বড় আলেমে দিন আছে, মুফতি এনে একরাম আছেন, মুফাসসিরিন আছেন। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মনিরুদ্দিন ভাই আমাদের এখানে এসেছিলেন আর বলেছিলেন যে কবরের আযাব বন্ধ করার একটাই মেডিসিন আছে। সেই মেডিসিনটার নাম বলবো ভাই? বলবো? আচ্ছা, কারা বলতে বলবেন একটু হাত তুলে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ, কবরের আযাব বন্ধ করার একটাই মেডিসিন, একটাই ওষুধ আছে। সেই ওষুধটার নাম আপনাদের বলে দেব। আপনি যতই যা করুন, আপনার মৃত্যু মা বাবার জন্য কিছুই কবরে যায় না, কিছুই কবরে যায় না, কিচ্ছুই কবরে যায় না। আপনি যতই খানা খাওয়ান, আপনি যতই বিরিয়ানি পোলাও খাওয়ান, এই সব কিছুই কবরে যায় না। একটাই জিনিস কবরে পৌঁছায়, সেই জিনিসটার নাম হলো দৈন্তান্নয়াকার, দয়াকার, দৈন্তান্ন দয়াকার। কি পৌঁছায়? দান। দান ছাড়া কবরে কিছুই পৌঁছায় না। এই জন্য আমি মনিরুদ্দিন বলছি যে আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, আমার বোন, আপনার বোন, আমার নানা, আপনার নানা, আমার নানি, আপনার নানি কবরে শুয়ে আছে। কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে জানি না। যদি আমার আপনার মায়ের কবরে আযাব চলে, এই আযাব যদি আমরা তাদের নামে কিছু দান করে দিই, সেই কবরের আযাব আল্লাহ তার বন্ধ করে দেন, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা মায়ের নামে, বাবার নামে, সন্তান সন্ততিদের নামে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নামে আপনাদের কাছে মাত্র 5টা লোক চেয়েছি বাবা। এই 5 জন লোক আমার হাতে মুসাফা করবেন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায়, খোদা যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, এই লোকটা আমার কথা শুনে আমার মা বাবার কবরস্থান কেনার জন্য 5,000 টাকা দিয়েছিল। আল্লাহ তুমি তাকে নাজাত দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। এই বলে আল্লাহর কাছে আমি বলবো ভাই, বেশি লোকের দায়িত্ব নিতে পারবো না, মাত্র 5 জন লোক, 5,000 করে 5 জন। একটু আসেন বাবা। দয়ার সাগর
নবীজিকে। আর যারা 5,000 করে দিবে ওনাদের নামটা এন্ট্রি করে আমার হাতে দেবে। দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না। কি নাম বন্ধু? রেজাউল। মাশাআল্লাহ। আমারে ভাই রেজাউল করিম নজওয়ান, কথা স্পষ্ট নয়। আমার কথাতে যেমন পিক আপ নাই, আমার ভাইয়ের কথার মধ্যে স্পষ্ট নয়। অসহায় মানুষ, যেই কথা মিষ্টি ভাষা সেই কথা বোঝা যায়। নামটা রেজাউল করিম, জিজ্ঞাসা করলাম নাম দেখেন, এগুলো সব আল্লাহর কারিশমা। সুবহানাল্লাহ কয় না? জোরে বলুন। আমার রেজাউল ভাই কথা না বলতেও পারলেও বুঝতে পেরে 100 টাকা কবর স্থানের জন্য দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রেজাউল করিম ভাই দেখ, নারে তাকবীর। রেজাউল করিম সেক্রেটারি সাহেব 1100 টাকা কবর গাহের জন্য, কবরবাসীদের জন্য, কবর স্থানের উন্নয়নের জন্য 1100 টাকা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজিজুল, মসজিদের সেক্রেটারি আজিজুল। আখের আলী দেখো বান্দা, তোমার এসে গেল, আসল বাড়ির জন্য দান দিয়ে দিল, কবর গাহের জন্য দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। জয়নাল আবেদিন দেখো এসে গেল, 500 টাকা পেরে দেখো দিয়ে দিল। তো ভাই 5,000 টাকা একটা পাবো না? আমার ডান দিক থেকে মানে এই দিক থেকে দিন। একজন আল্লাহর বান্দি 100 টাকা। আঞ্জুমা নামে বিবি, দেখো বান্দি তোমার ছিল, 300 টাকা ফের কবর গাহে দিল, কবর গাহের জন্য দিয়ে দিল দান। একবার জোরে বলি নারে তাকবীর। শোনেন সবে নবীজির হাকিকাত। তাসমিরা বেগম 500 টাকা, আলহামদুলিল্লাহ। তাসমিরা বেগম বান্দি তোমারও ছিল। আচ্ছা, মফিজুল হক 5,000 টাকা, পুরো 5,000 আছে। একদম নগদে দিয়ে দিয়েছে মফিজুল খান। ইদ্রিস খান 30 টাকা। একটা 5,000 পাওয়া গেছে, লেখেন নগদে দেখ আর বাকিদের দেখ। আমি কিন্তু কাগজটা নিব, ওইভাবে লিখবে। নাম্বার 1 শাহাবুদ্দিন, দেখো বান্দা তোমারও ছিল, 600 টাকা ফের আসল বাড়ির জন্য দিল, আসল বাড়ির জন্য দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। তাসমিরা বেগম
দেখো বান্দি তোমার আড়ালো হইতে 500 টাকা দিল কবর গাহেতে। আব্দুল্লাহ হাকিম 200 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাত। চাগুলো ঠান্ডা করে আচ্ছা ঠিক আছে। তো ভাই একটা 5,000 টাকা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আর একজন হবে না, আমি খাস দোয়া করব ভাই, বিশ্বাস করুন। শুধু আজকের মাহফিলে দোয়া করব না, যে সমস্ত ভাইয়েরা আজকে আমার কথার সম্মান রেখে মা বাবার কবরস্থানের জন্য, কবর গাহের জন্য 5,000 করে টাকা দিবেন, রেখে দেন 5,000 করে টাকা দিবেন। আমি তাদের জন্য বিশেষ করে যখন বিমানে আকাশে উড়ব তখন আপনারাকে স্মরণ করে দোয়া করব। যখন রাস্তায় গাড়িতে চলব তখন আপনারাকে স্মরণ করে দোয়া করব। তো ভাই আর একজন পাওয়া যাবে না? আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, মানিকের মা কেউ আছো পর্দার আড়ালে? মানিকের মা যে আছো, তোমার বাচ্চা বাড়িতে খুব কাঁদতেছে, তাই এখানে ফোন এসেছে, তুমি বাড়ি যাও। মানিকের মা তুমি বাড়ি যাও মা, তোমার বাচ্চা তোমার সন্তান কাঁদতেছে, তাই বলছি মানিকের মা তুমি বাড়ি যাও, তোমার ফুলা কাঁদতেছে, যাও বাড়ি যাও। বাড়ি বাড়ি করো তোমরা, নিচে তোমার ধারণা, খবর তোমার আসল বাড়ি, তাও কি তোমরা জানো না? যেই চারিজন জোরে বলি নারায়ে তাকবীর। আপনার নাম কি? এই যারা এই সোনার নাকের ফুল দিয়েছে শাহনাজ, এরা কি হলো আপনার বেটি? আপনার নাম দাবার কি বললেন? শাহিদুল হক। শাহিদুল হকের মেয়ে 2টা নাকের সোনার নাকের ফুল দিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মদিনার মেয়েরা এরকম সোনা গয়না, সোনা চাঁদি রূপা হীরা মণি মুক্তা, মদিনার মেয়েরা গলার হার, কানের দুল, নাকের ফুল, পায়ের পাতা, তারা শরীরের অলংকার খুলে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের জন্য দান করত। জোরে জোরে বলুন, একটু সবাই বলুন, মহব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। দেখো আল্লাহ বান্দি তোমার আড়ালেতে ছিল, 2টা নাকের ফুল দেখো দান দিল, কবর গাহের জন্য দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফেরে দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, যে আশা যে নিয়াতে করে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তারা মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। এ মোদের দোয়া
কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন।